আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ। আজকে আমরা পড়বো সালোক সংশ্লেষণের যে আলোক এবং অন্ধকার পর্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখন থেকে আমরা ক্রমাগত পড়বো। আমরা আগের লেকচারে সালোক সংশ্লেষণের ইন ডিটেলস পড়েছি, সালোক সংশ্লেষণ আসলে কি আছে, আমরা কি পড়বো, সালোক সংশ্লেষণের পরিচিতি। তো যারা এখন এই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে তারপর হচ্ছে যে এই ভিডিওটি দেখা শুরু করে। তো আজকে আমরা পড়বো সালোক সংশ্লেষণ নিয়ে। সালোক সংশ্লেষণকে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান নামটা মনে রাখা একটু গুরুত্বপূর্ণ, যে ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুটি ভাগে ভাগ করেছিল। একটিকে বলা হয়েছিল আলোক নির্ভর পর্যায়, একটাকে বলা হয়েছিল আলোক নির্ভর পর্যায় এবং আরেকটাকে বলা হয়েছিল অন্ধকার পর্যায়। ব্ল্যাকম্যান যখন আবিষ্কার করেন তখন বলা হয় একটাকে আলোক পর্যায় আর একটাকে বলা হয় অন্ধকার পর্যায়। বাট পরবর্তীতে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো যে এটাকে অন্ধকার পর্যায়ে যদি আমরা বলি তখন আসলে কথাটা সুইটেবল হয় না, এই জন্য এই নামটা চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে যে আলোক নিরপেক্ষ পর্যায়। যে হ্যাঁ, এই পর্যায়টা আলো লাগে না, ঠিক আছে, বাট এই পর্যায়টা যে একদম অন্ধকারেই ঘটতে হবে বা এই পর্যায়টা যে একদম অন্ধকারে ঘটে সেরকম কিছু না, এই জন্য এটাকে বলা হয়েছে যে একটাকে বলা হয়েছে আলোক নির্ভর পর্যায় এবং আরেকটার নাম পরবর্তীতে চেঞ্জ করে বলা হয়েছে আলোক নিরপেক্ষ পর্যায়। আমাদের যে সালোক সংশ্লেষণ রয়েছে তাহলে সালোক সংশ্লেষণের কিন্তু দুটি ধাপ আছে। প্রথম যে ধাপটি আমরা আজকে পড়বো সে ধাপটি হচ্ছে আলোক পর্যায়, বা যেটাকে আরেকটু আদর করে রাখা হয় ফটোফসফোরাইলেশন। নামটা শুনে তোমরা কেউ ভয় পেতে পারো, কেউ ভয় পেতে পারো না, বাট যারা আমার শ্বসনের প্লেলিস্টে দেখেছো, বাট এর আগে যে শ্বসনের ভিডিওগুলো দিয়েছি সেগুলো যারা দেখেছো তারা অবশ্যই জানো যে শ্বসনের মধ্যে আমরা পড়েছিলাম ফসফোরাইলেশন। আমি তোমাদের একটি কথা বলি সবসময়, যে ফসফোরাইলেশন মানে কোনো কিছু থেকে এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়াকে আসলে মোটা দাগে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন দুই প্রকার, একটি আলোর উপস্থিতিতে হয় এবং আরেকটি দেখা যায় জারণ বিজারণের মাধ্যমে হয়। আলোর উপস্থিতিতে যেটি হয় সেটিকে বলা হয় ফটোফসফোরাইলেশন, যেটা আমরা আজকে এখানে পড়বো। আর জারণ বিজারণের মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা দেখি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং ফটোফসফোরাইলেশন কিন্তু আমরা দেখতে পাই এই আমাদের আলোক পর্যায়ে ফটোফসফোরাইলেশন দেখতে পাই। এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে যে ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় সংঘটিত হয়। ফটোফসফোরাইলেশন কিন্তু প্লাস্টিডে সংঘটিত হয়, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় সংঘটিত হয় সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের পরীক্ষার জন্য। এখন দেখো আলোক পর্যায়টা তাহলে আমরা বললাম তোমাদের আলোক পর্যায়টা ঘটে কোথায়। আলোক পর্যায়টা ঘটে আমাদের প্লাস্টিডে। উদ্ভিদের ভেতর প্লাস্টিড রয়েছে, আমরা জানি প্লাস্টিড তিন প্রকার প্লাস্টিড রয়েছে, যেটি বর্ণহীন তাকে বলে লিউকোপ্লাস্ট, যেটি সবুজ তাকে বলি আমরা ক্লোরোপ্লাস্ট, এবং সবুজ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিড গুলোকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। তো আমরা মেইনলি ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলি, কারণ আমাদের উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট এ, ক্লোরোপ্লাস্ট বি, দুইটা করে ক্লোরোপ্লাস্ট থাকলেও ক্লোরোপ্লাস্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই যে আমাদের একটা প্লাস্টিড, এই প্লাস্টিডের ভেতর এরকম কিছু চাকতি থাকে, এই চাকতিগুলোকে বলা হয় থাইলাকয়েড বলা হয়। এই চাকতিগুলোকে বলা হয় থাইলাকয়েড, এবং এই চাকতির যে গুচ্ছ আছে, যে একসাথে অনেকগুলো চাকতিকে কিন্তু বলা হয় গ্রানাম। ঠিক আছে, একটাকে বলে গ্রানাম আর অনেকগুলো যখন থাকে তখন গ্রানা বলে। তাহলে এই যে চাকতি, এই চাকতিকে বলে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের এই জায়গায় এরকম কিছু জিনিস থাকে যাদেরকে একসাথে বলা হয় একটা ফটো সিস্টেম, যাদের একসাথে আমরা বলি ফটো সিস্টেম বা ফটো সিস্টেম বলি আমরা একে। তাহলে আমাদের ফটো সিস্টেমটা কিন্তু এই থাইলাকয়েডের মধ্যে থাকছে। ফটো সিস্টেম বা কোয়ান্টোসোম বলা হয়, আরেকটা নাম রয়েছে ফটো সিস্টেম বা কোয়ান্টোসোম। এই ফটো সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। তাহলে আমাদের ফটো সিস্টেম কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এর মধ্যে মজার ব্যাপার কি আছে দেখো। ফটো সিস্টেম 1 যেটি রয়েছে
ফটোসিস্টেম 1 থেকে আর 2 থেকে বুঝাই যাচ্ছে যে ফটোসিস্টেম 1টা সবার আগে তৈরি হয়েছে এবং ফটোসিস্টেম 2টা পরবর্তীতে আমরা পেয়েছি। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। তারা কিন্তু সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোই শোষণ করে, বাট একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো তারা বেশি শোষণ করে। ফটোসিস্টেম 1 সবচেয়ে বেশি শোষণ করে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো। 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো বলতে আসলে কি বোঝায়? তোমরা যারা জানো যে আমাদের সূর্য থেকে আসা দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোর তো যদি আমরা হচ্ছে একটা প্রিজমে নিয়ে পরীক্ষা করি তাহলে 7টা আলো পাওয়া যায়। বা আমরা বলি যে একটা রংধনু 7টি বর্ণ, বেনি, আসহ, কলা, যে বেগুনি থেকে লাল পর্যন্ত 7টি বর্ণ রয়েছে এবং এই বর্ণের তরঙ্গদৈর্ঘ্য মোর অর লেস সবাই বলে 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যটাকে আমরা ন্যানোমিটারে প্রকাশ করি, 10⁻⁹। তো এই যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে আমাদের লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য। একটা জিনিস খেয়াল করো, ফটোসিস্টেম 1 সবচেয়ে বেশি কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে? 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে। ফটোসিস্টেম 2 সবচেয়ে বেশি কত ন্যানোমিটারের আলোক শক্তি শোষণ করে? 680 ন্যানোমিটারের আলোক শক্তি শোষণ করে। তাহলে খেয়াল করে দেখো, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 যেই রেঞ্জের তরঙ্গদৈর্ঘ্য বেশি শোষণ করছে, ফটোসিস্টেম 1 700, ফটোসিস্টেম 2 680, সেই রেঞ্জটা আসলে কোন বর্ণের আলো ইন্ডিকেট করছে? লাল বর্ণের আলো ইন্ডিকেট করছে। তাই বলা যায় সালোক সংশ্লেষণ সবচেয়ে অধিক কিন্তু হবে কোন বর্ণের উপস্থিতিতে? লাল বর্ণের উপস্থিতিতে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য। এখন আমাদের এই যে আলোক পর্যায় বা ফটোফসফোরাইলেশন, এই আলোক পর্যায় বা ফটোফসফোরাইলেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি? একটাকে বলি আমরা চক্রীয় ফটোফসফোরাইলেশন, আরেকটাকে আমরা বলি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আমাদের ফটোফসফোরাইলেশন কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে আসলে পার্থক্য কোথায় সেটি আমরা দেখব। চক্রীয় বলতেই আসলে আমরা বুঝছি যে একটি চক্র মেইনটেইন করবে, এবং অচক্রীয় বলতে বুঝছি যে চক্র মেইনটেইন করবে। এবং চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন ফটোসিস্টেম 1 আর 2 এগুলো ইন্টারডিপেন্ডেন্ট। আমরা দেখব এরা আসলে কিভাবে কাজ করে এবং আমাদের এই আলোক পর্যায় কিভাবে ঘটে। আচ্ছা, আরেকটি কথা, ইম্পর্টেন্ট কথা তোমাদের ফার্স্টেই বলে দিই যে আমাদের যে আলোক পর্যায় রয়েছে, সেই আলোক পর্যায়ে কি তৈরি হবে, আলোক পর্যায়ে আমাদের কি তৈরি হওয়া উচিত, বা আলোক পর্যায়ের থেকে আমরা আসলে কি চাই। আলোক পর্যায় থেকে আমরা দুটি জিনিস চাই, একটি হচ্ছে এটিপি এবং অন্যটি হচ্ছে NADPH2। তাহলে দেখো এটা মাথায় রাখবো না, আলোক পর্যায় থেকে দুটি জিনিস চাই, একটা নাম হচ্ছে এটিপি আর একটা নাম NADPH+H+। তো তোমরা জানো যে এটিপি আর NADPH+H+, এই দুটির মধ্যে এটিপি ফুল ফর্ম, তোমরা যারা এনজাইমের ক্লাসে করেছো তোমরা অবশ্যই জানো যে আমরা কোন এনজাইমগুলোর নামকরণ করেছিলাম, খুব ইন্টারেস্টিং হবে। এটিপি পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর NADPH+H+ এর পূর্ণরূপ হচ্ছে H+H+ থাকলে বলেছি সবসময় আগে আসবে রিডিউসড, মানে বিজারিত, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো এই দুটিকে একসাথে কিন্তু একটা নাম বলা রয়েছে। এরা আমাদের শক্তির ভান্ডার হিসেবে কাজ করে। আমরা জানি যে আমাদের বডিতে শক্তির ভান্ডার হিসেবে বা শক্তি হিসেবে বা বায়োলজিক্যাল কয়েন হিসেবে কাজ করে এটিপি। এটিপি ছাড়াও যে জায়গাগুলোর মধ্যে ফসফেট পাওয়া যায় নামের মধ্যে, এই ফসফেট গুলো আসলে আমাদের শক্তি সঞ্চয় করে রাখতে সাহায্য করে এবং প্রয়োজনে সেই শক্তিগুলো ব্যবহার করা যায়। এই জন্য দেখে কিন্তু বলে আত্তীকরণ শক্তি। এরা সূর্যের আলোর যে শক্তিটা রয়েছে সেটা কিন্তু তারা আত্তীকরণ বা আত্মস্থ করে, এই জন্য কিন্তু এদের বলা হয় আত্তীকরণ শক্তি, বা ইংরেজিতে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার। আমার এই সালোক সংশ্লেষণের যে ফটোফসফোরাইলেশন বা হচ্ছে আলোক পর্যায়ে যে ধাপটি রয়েছে, এই ধাপে কিন্তু আমরা তৈরি করতে চাই এটিপি আর NADPH2। এটিপি এবং NADPH2 তৈরি করাই কিন্তু আমাদের এই ধাপের প্রধান লক্ষ্য। তাহলে পরীক্ষায় এমসিকিউতে কিন্তু এটিও আসে যে এই আলোক পর্যায়ে বা ফটোফসফোরাইলেশনে আসলে কি তৈরি হয়, এটিপি আর NADPH2। আরেকটি জিনিস আমরা জানি যে আলোর উপস্থিতিতে আরেকটি জিনিস ভাঙে। আমাদের কথাগুলো বলে নেওয়ার কারণ কাজ করতে গেলে তোমাদের সুবিধা হবে। আলোর উপস্থিতিতে আরেকটি জিনিস ভাঙে, সেই জিনিসটির নাম কি? আলোর উপস্থিতিতে আমাদের ভাঙে পানি। আমরা লাস্ট দিন পড়েছিলাম যে আমাদের আলোক পর্যায়ে
পানি ভাঙে, আলোর উপস্থিতিতে যখন আলো থাকে আলোর উপস্থিতিতে পানি ভাঙে, ভেঙে তৈরি করে আমাদের 2 অণু H প্লাস হাফ অণু অক্সিজেন আর 2 মোল ইলেকট্রন তৈরি করে। তার মানে পানির উপর পানিটা ভাঙাও কিন্তু এই আলোক পর্যায়ের একটা বৈশিষ্ট্য। আলোক পর্যায়ে কিন্তু খুব সহসাই দেখা যায় পানি ভাঙে, মানে খুব কমন পানি ভাঙা। এটি কিন্তু বলা হয় পানির শালক বিভাজন। শালক মানে আলোর সহায়তায়। লাস্ট দিন আমি বলেছিলাম শালক মানে আলোক, শালক মানে আসলে আলোক না, শালক মানে হচ্ছে আলোর সহায়তায়। তো আলোর সহায়তায় আমাদের কিন্তু পানিও ভাঙছে, কিন্তু বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটারও বলা হয়। সো আমরা ইন জেনারেল ফার্স্ট আলোচনা করে নিলাম। এখন আমরা ফটো সিস্টেম গুলো দেখবো, আসলে ফটো সিস্টেম 1 কিভাবে কাজ করে, কিভাবে ফটো সিস্টেম 2 কাজ করে। এখন আমরা দেখব ফটোফসফোরাইলেশন। সো ফটোফসফোরাইলেশন হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটিকে বলি আমরা চক্রীয় এবং অপরটিকে বলি অচক্রীয়। আমরা প্রথমে অচক্রীয় ফটোফসফোরাইলেশন দেখব। অচক্রীয় ফটোফসফোরাইলেশন দেখলে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশন হয়ে যাবে। অচক্রীয় ফটোফসফোরাইলেশনে আমাদের যা হয় যে একটা ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে বের হয়ে আর ফটোসিস্টেম 2 তে ফিরে আসে না, কোথায় চলে যায়, ফটোসিস্টেম 1 এ চলে যায়। মাথায় রাখতে হবে একটা ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে বের হয়ে আর ফটোসিস্টেম 1 এ ফিরে আসে না, সেই হচ্ছে কোথায় চলে, ফটোসিস্টেম 2 তে আসে না, ফটোসিস্টেম 1 এ চলে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে যে ফটোসিস্টেম 1 কে আর ফটোসিস্টেম 2 কে আমরা অলরেডি বলেছি, ফটোসিস্টেম 1 হচ্ছে যে 700 ন্যানোমিটার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি শোষণ করে তাকে আমাদের ফটোসিস্টেম 1, আর ফটোসিস্টেম 2 কে যে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা 680 ন্যানোমিটার আলোর তরঙ্গদৈর্ঘ্য শোষণ করছে, আর এখানে 700 ন্যানোমিটার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি শোষণ করা হচ্ছে। তার মানে এইটা যেহেতু 700 ন্যানোমিটার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি শোষণ করছে, তার মানে এটা ফটোসিস্টেম 1, আর এখানে যেহেতু 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শোষণ করা হচ্ছে, দ্যাট মিন্স এটা ফটোসিস্টেম 2। তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসে যে ফটো সিস্টেমের কয়টি অংশ রয়েছে, অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এটি ফটো সিস্টেমের 3টি অংশ থাকে। আমরা এই যে নিচের যে অংশটি দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের আলো গ্রহণ করা হচ্ছে, এই আলো গ্রহণ করে একটি অংশ, এই জায়গায় আমাদের বিক্রিয়া হয় বা রিঅ্যাকশন ঘটে, জন্য বলে একে আলোক কেন্দ্র বলে। তার মানে এটা হচ্ছে আমাদের আলো গ্রহণের জায়গা, বা এটাকে তুমি ফটো সিস্টেম বলতে পারো। তারপর থাকে আলোক কেন্দ্র থাকে, এই আলোক কেন্দ্র থেকে ইলেকট্রন উৎক্ষেপিত হয়, ইলেকট্রন উৎক্ষেপিত হয়ে কিছু ক্রিয়া বিক্রিয়া চলে, দ্যাট মিন্স এই প্রসেসটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তার মানে আমাদের এই ফটো সিস্টেমের কিন্তু 3টি অংশ রয়েছে। এটি কিন্তু অ্যাডমিশন টেস্টে খুব আসে, এবং একটি জিনিস মনে রাখবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন হচ্ছে 9। তো যে জায়গায় তুমি পাবে যে 3টা অপশন আছে বা 3টা কথা বলা আছে, তখন মনে করবো ওইটাই টিচাররা খুব পছন্দ করে, কারণ তার সাথে আরেকটা 9 যুক্ত করে দেওয়া যায়। এখন আমাদের যদি আমরা দেখি ফটোসিস্টেম 2 থেকে, ফটোসিস্টেম 2 680 ন্যানোমিটার আলো তরঙ্গদৈর্ঘ্য বেশি শোষণ করে। তো আমাদের এখানে যে ফটোসিস্টেম 2 এর যে আলো গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই আলো গ্রহণ কেন্দ্র সে একটা আলো গ্রহণ করে, আলো গ্রহণ করার পর সেই আলোটা ফটোসিস্টেম 2 এর যে আলো কেন্দ্র 680 ন্যানোমিটার সেখানে যায়, এখান থেকে আলোটা শোষণ করে, শোষণ করার পর সে 2টা ইলেকট্রন ছেড়ে দেয় নিজের জায়গা থেকে। এই আলোর প্রতি, পরিবেশের আলোর প্রতি সে উত্তেজিত হয়ে 2টি ইলেকট্রন ছেড়ে দেয়। 2টি ইলেকট্রন ছেড়ে দিলে সেই 2টি ইলেকট্রনকে গ্রহণ করার জন্য এখানে আছে ফিওফাইটিন, গ্রহণ করার জন্য এখানে থাকে হচ্ছে পিএইচ দিয়ে বোঝানো হচ্ছে ফিওফাইটিন। এই 2টি ইলেকট্রন গ্রহণ করে ফিওফাইটিন, এই 2টি ইলেকট্রন ফিওফাইটিন থেকে দিয়ে দেয় তার বন্ধু প্লাস্টোকুইননকে। তার মানে প্রথমে আমাদের ফিওফাইটিন ছিল, তারপর প্লাস্টোকুইনন। একটা জিনিস মনে রাখবে, ফিওফাইটিন এবং প্লাস্টোকুইনন দুইটি কিন্তু চলনশীল, এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফিওফাইটিন এবং প্লাস্টোকুইনন দুইটি চলনশীল, এর মধ্যে প্লাস্টোকুইনন যেটি সেটি হচ্ছে চলনশীল লিপিড। প্লাস্টোকুইনন চলনশীল লিপিড, এটি খুব সম্ভবত একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল যে কোনটি চলনশীল লিপিড। চলনশীল লিপিড কিন্তু প্লাস্টোকুইনন, আর প্লাস্টোসায়ানিন, যে প্লাস্টোকুইনন হচ্ছে চলনশীল লিপিড, আর ফিওফাইটিন এটি কিন্তু হচ্ছে চলনশীল প্রোটিন। এখন এই প্লাস্টোকুইনন থেকে এই 2টি ইলেকট্রন সে দিয়ে দেয় এই সাইটোক্রোম এফ কে। প্লাস্টোকুইনন থেকে আলো চলে আসে সাইটোক্রোম এফ এ ইলেকট্রনগুলো। এই প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ আসার সময় এই এডিপি একটি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে এটিপি।
আমরা জানি যে যেহেতু আমাদের এটি একটা আলোক পর্যায় এবং এই আলোক পর্যায়ে আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে এটিপি তৈরি করা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ যে ধাপটায় সেই ধাপে ইলেকট্রন স্থানান্তরের সময় এডিপি থেকে এটিপি তৈরি হয় এবং এখানে কিন্তু ইলেকট্রনের কোনো প্রভাব থাকে না, এখানে প্রভাব থাকে আলোর প্রভাবে। যেহেতু এটা আলোক পর্যায়ে ঘটছে, আলোক পর্যায়ে আলোর প্রভাবে এটিপি তৈরি। আমরা বলেছি এটিপি তৈরিকে আমরা কি বলবো, ফসফোরাইলেশন। এবং আলোর উপস্থিতি যদি এটিপি তৈরি হয় তাহলে নাম কি হবে, ফটোফসফোরাইলেশন। তারপর সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রন দুইটা আবার ফিওফাইটিনে আসে, এই ফিওফাইটিন থেকে ইলেকট্রন দুইটা আলটিমেটলি চলে আসে হচ্ছে এই P700 মানে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো যেখানে, তার মানে ফটোসিস্টেম 1 এ। তাহলে দেখা যাচ্ছে যে আলো ফটোসিস্টেম 2 থেকে নির্গত হয়ে ইলেকট্রন কোথায় চলে আসে, ফটোসিস্টেম 1 এ চলে আসে। সো ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম যখন 1 এ আসে তখন কিন্তু কাজটা আসলে ভালো করতেছে না, ও তো ইলেকট্রন হারায় ফেললো। তো পৃথিবীতে আসলে কোনো কিছুকে কেউ হারায় যাইতে দেয় না, কেউ চলে গেলে আরেকজন তার জায়গা নিয়ে নেয়। তো এই যে আমাদের ফটোসিস্টেম 2 রয়েছে, এই ফটোসিস্টেম 2 এর এইখানে যেহেতু দুটি ইলেকট্রন সে হারায় ফেলছে, খুব কান্নাকাটি করতেছে, খুব স্যাড, দুটি ইলেকট্রন হারায়। তখন কে চলে আসে, তখন সবার ভাই, বড় ভাই পানি চলে আসে। পানি ভাঙে, পানি ভেঙে হাফ অণু অক্সিজেন বাতাসে চলে যায়। আমরা জানি পানি ভেঙে কি কি তৈরি হয়, হাফ অণু অক্সিজেন তৈরি হয়, দুটো ইলেকট্রন তৈরি হয়, আর দুই মূল হাইড্রোজেন তৈরি হয়। এই দুইটা ইলেকট্রন এই ফটোসিস্টেম বা 2 কে দান করে দেয়, আর দুইটা H+ যে তৈরি হয় সেই দুইটা H+ যাত্রা করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পানি ভাঙিয়ে ধাপে কিন্তু আমরা বলেছি যে এই মানে হচ্ছে যে ফসফোরাইলেশন বা আলোক পর্যায়ে কিন্তু পানি ভাঙে। তার মানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে পানি ভাঙছে, পানি ভেঙে কি তৈরি করছে, দুটি ইলেকট্রন তৈরি করছে, দুটি H+ তৈরি করছে, আর হাফ অণু অক্সিজেন তৈরি করছে। এই হাফ অণু অক্সিজেন কিন্তু বাতাসে চলে যায়। আমরা কিন্তু দেখেছি বা আমরা কিন্তু ফার্স্টেই বলেছি যে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা রয়েছে সেটা কিন্তু তৈরি হয় পানি থেকে। এটি নিয়ে কিন্তু বিজ্ঞানীরা অনেক ধরনের পরীক্ষা করেছে। বিজ্ঞানী ব্র্যান্ড নীল এক ধরনের পরীক্ষা করেছে, হিলের একটা পরীক্ষা রয়েছে, রুবেন কামিনের তেজস্ক্রিয় পদার্থের বিক্রিয়া রয়েছে। কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে পানি ভেঙেই কিন্তু আমাদের অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এই যে দুই অণু হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন আসলে একটু যাত্রা করে, সে কাউকে চাচ্ছে। আর ও যে দুই অণু ইলেকট্রন গ্রহণ করলো, পৃথিবীতে আসলে সবকিছু সমতা চাই, ওর তো দুই অণু ইলেকট্রনের দরকার নেই, দুই অণু ইলেকট্রন দিয়ে কি করবে। তো ও করে কি, ওর দুই অণু ইলেকট্রনকে নির্গত করে দেয়। ও ওর দুই অণু ইলেকট্রন দেয় ফেরিডক্সিনকে। ওর দুই ইলেকট্রন কাকে দিচ্ছে, ফেরিডক্সিনকে দিচ্ছে। ফেরিডক্সিন থেকে এই দুই ইলেকট্রন যাত্রা পথে তার সাথে দেখা হয়ে যায় এই হাইড্রোজেনের। তখন এই NADP থেকে NADPH2 তৈরি হয়, NADP থেকে NADPH2 তৈরি হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই আলোক পর্যায়ে কিন্তু এই NADP থেকে NADH2 তৈরি হচ্ছে, আবার ADP থেকে ATPও তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই অচক্রীয় ফটোফসফোরাইলেশন বা আলোক পর্যায়ে আমাদের প্রধান যে জিনিসটি তৈরি হয় সেটি মনে রাখতে হবে, ATP তৈরি হয় আর NADPH2 তৈরি হয়। প্রথমেও বলেছি, আবারও বলছি, এবং এই দুইটাকে একসাথে কি বলা হয়, আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ট্রিপল স্টার প্রশ্ন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই আমাদের অচক্রীয় ফটোফসফোরেশন, আবার যদি বলি তো সাম আপ করে ছোটখাটো, তোমরা অনেকে হয়তো ভয় পাচ্ছ যে ভাই কি পড়ালো। দেখো আমাদের ফটোসিস্টেম 2 থাকে, ফটোসিস্টেম 1 থাকে। ফটোসিস্টেম 2 এর একটি আলোক কেন্দ্র থাকে যেখানে সে আলো গ্রহণ করে, আর একটি থাকে আলো গ্রহণ অঞ্চল থাকে, আর একটি থাকে আলোক কেন্দ্র। তো এখানে ফটোসিস্টেম 2 তে আলো গ্রহণ করার পর এই ফটোসিস্টেম 2 এর আলোক কেন্দ্র P680 থেকে দুটি ইলেকট্রন নির্গত হওয়ার পর সেটি একটি চলনশীল প্রোটিন গ্রহণ করে যার নাম থিওফাইটিন। থিওফাইটিন থেকে সেটি একটি চলনশীল লিপিড গ্রহণ করে যার নাম প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন থেকে সেটি আসে সাইটোক্রোম F এ। প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F এ আসার সময় ADP বিজারিত হয়ে কি তৈরি করে, ATP তৈরি করে। এই সাইটোক্রোম F এ থেকে কি হয়, দুটি ইলেকট্রন আবার থিওফাইটিনে আসে,
থিওফাইটিন থেকে দুটি ইলেকট্রন পি 700 ন্যানোমিটার আসে। পৃথিবীর সব জায়গায় সমতা দরকার, এখানেও দুটি ইলেকট্রন কম পাইলে হবে হবে না। তখন কি হয়, পানি ভাঙে, ভাঙা আমরা যেহেতু জানি এখানে পানি সালোক বিয়োজন, পানি ভাঙা আপন অক্সিজেন তৈরি হয়, যা বাতাসে আকাশে বাতাসে উড়ে চলে যায়। আর দুটি ইলেকট্রন ওকে দিয়ে দেয়, ও কান্নাকাটি করতেছিল দুটি ইলেকট্রন ছাড়া। আর দুটি হাইড্রোজেন যে এক্সট্রা, সেই দুটি হাইড্রোজেন নিচে ঘুরঘুর করতে থাকে। দুটি হাইড্রোজেন ঘুরঘুর করার সময় ও আবার এই দুই ইলেকট্রন থেকে খুব বিরক্ত, যে আমার দরকার কি ছিল দুই ইলেকট্রন, আমি স্টেবলই ছিলাম। এই দুই ইলেকট্রন ও নির্গত করে, নির্গত করার পর এই দুই ইলেকট্রন গ্রহণ করে ফেরিডক্সিন। ফেরিডক্সিন থেকে এই দুই ইলেকট্রন গ্রহণ করে কে, ফেরিডক্সিন। এবং এই ফেরিডক্সিন থেকে দুই ইলেকট্রন নির্গত হয় এবং দুই হাইড্রোজেন এবং দুই ইলেকট্রন মিলে NADP থেকে তৈরি করে NADPH2 তৈরি করে। সো আমাদের এই ধাপের মেইন যে জিনিস আমরা চাচ্ছি তা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এটা কিন্তু অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এখন অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা নরমালি ঘটে, চক্রীয় ফটোফসফোরাইলেশনটা বিপদে আপদে ঘটে। অচক্রীয়টা নরমালি ঘটে, চক্রীয়টা বিপদে আপদে ঘটে। কখনো ধরো পানি সরবরাহ অফ হয়ে গেল গাছের, যদি পানি সরবরাহ অফ হয়ে যায় তাহলে এইখানে কি দুটো ইলেকট্রন আসতে পারবে? পারবে না। এখানে দুটো ইলেকট্রন না আসলে এই ধাপটা কি সম্পূর্ণ হওয়া সম্ভব হবে না। সো যখন পানির সরবরাহ না থাকে, পানির অনুপস্থিতিতে অচক্রীয় ফটোফসফোরেশন হয় না, চক্রীয় ফটোফসফোরেশন হয়। যদি আবার NADP না থাকে, NADP না থাকলে কি চক্রীয় ফটোফসফোরেশন অচক্রীয় সম্ভব না, তখন চক্রীয় হবে। তো দুটি কথা মনে রাখবে, যে পানির অনুপস্থিতিতে এবং NADP যদি না থাকে। একটা জিনিস মনে রাখো, পানির অনুপস্থিতিতে তাহলে চক্রীয় আর অচক্রীয় বৈশিষ্ট্য আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। চক্রীয় ফটোফসফোরেশন আর অচক্রীয় ফটোফসফোরেশন নিয়ে যদি আমরা কথা বলি, চক্রীয় এবং অচক্রীয়। চক্রীয় যে ফটোফসফোরাইলেশন রয়েছে, চক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য আমাদের কি কাজ করতেছে? চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেখানে পানি প্রয়োজন হয় না, অচক্রীয়তে পানি প্রয়োজন হয়। চক্রীয়তে NADP বিজায়িত হয় না, অচক্রীয়তে NADP বিজায়িত হয়। চক্রীয়তে অক্সিজেন নির্গত হয় না, অচক্রীয়তে অক্সিজেন নির্গত হয়। এই তিনটা পয়েন্ট কিন্তু আমাদের মেইন মনে রাখতে হবে। তো আমরা যদি এখানে তোমাদের একটু লিখে দেখাই, তাহলে একটাই পানি প্রয়োজন হয়। কোথায় পানি প্রয়োজন হয় বলো? অচক্রীয়তে। এখানে পানি প্রয়োজন হয় না, এখানে NADPH2 তৈরি হয়, এখানে তৈরি হয় না। এখানে অক্সিজেন নির্গত হয়, অক্সিজেন নির্গত হয়। এগুলো সব কার বৈশিষ্ট্য? এগুলো সব অচক্রীয় বৈশিষ্ট্য। আর চক্রীয়র মধ্যে আমাদের এই প্রসেসটা ঘটে না। তো তোমাদের জন্য এতটুকু মনে রাখাই ইম্পর্টেন্ট, এর বাইরে আর বেশি কিছু মনে রাখা লাগবে না। তোমাদের এই লেভেলে এই জিনিসগুলো এমনি তুলনামূলক কঠিন, এর চেয়ে কঠিন করে কঠিন ভাষায় আর মনে রাখার দরকার নেই। তোমরা জাস্ট মনে রাখো যে অচক্রীয় আর চক্রীয় ফটোফসফোরাইলেশন কি, তাদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। এখন আমরা দেখব চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশনে আমাদের ইলেকট্রন ফটোসিস্টেম 1 থেকে নির্গত হয়, দুটি ইলেকট্রন নির্গত হয়ে আবার ফটোসিস্টেম 1 এই ফিরে আসে। আমি তোমাদের এই প্রসেসটা বর্ণনা করতে চাই না, বাট যে জিনিসটি গুরুত্ব দিয়ে বলতে চাই যে এই ফটোসিস্টেম 2 এ, ফটোসিস্টেম 1 এ কিন্তু আমাদের পানি নাই, তাই তো? তার মানে যখন কোনো সায়ানোব্যাকটেরিয়া, যখন কোনো শৈবাল বা আদিকোষী প্রাণী বা আমাদের যে উচ্চ শ্রেণীর জীব আছে, এখানেও যখন পানি সরবরাহ অফ হয়ে যায়, পানি সরবরাহ অফ হয়ে গেলে তখন কিন্তু এই চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। নরমালি কিন্তু চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটার তেমন কোনো প্রয়োজন উদ্ভিদের মধ্যে হয় না। পানি সরবরাহ অফ হয়ে গেলে কিন্তু চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। চক্রীয় ফটোফসফোরাইলেশনে দেখো এটিপি তৈরি হচ্ছে, যাকে আমরা বায়োলজিক্যাল কয়েন বলি, এটিপি তৈরি হচ্ছে। বাট এখানে NADPH2 তৈরি হয় না। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তার মানে এই জিনিসটা করতে পারে দুই জায়গায়, একটা পানি না থাকলে একটা NADP না থাকলে, এখানে কিন্তু NADPও নেই। কিন্তু এই ধাপে কিন্তু পানি ভাঙে না, আবার NADPH2 তৈরি হয় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই ধাপে শুধু এটিপি তৈরি হয় চক্রীয়তে, NADPH2 তৈরি হয় না। এবং তোমার মনে হয় NADPH2 তৈরি না হলে একটা উদ্ভিদ হচ্ছে খাবার তৈরি করতে পারবে? পারে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। বাট উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা আছে, আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদ মতো মানুষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ যে রয়েছে, আমাদের যে পরিচিত যে গাছপালা, তারা উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তারা তাদের কার্বোহাইড্রেট তৈরি করার জন্য এটিপি যেমন দরকার হয়, NADPH2 তেমন দরকার হয়। তারা শুধু একটা দিয়ে খাবার তৈরি করতে পারে না। মেক শিওর, এটা কিন্তু এমসিকিউ তে দেয় এবং আমি তোমাদের এমসিকিউ তে দিব পরীক্ষার মধ্যে,
সো যেটি মাথায় রাখতে হবে যে এই এটিপি থেকে এনএডিপি, এটিপি আর এনএডিপি দুইটাই লাগে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে খাবার তৈরি করার জন্য। এইভাবে শুধু এটিপি দিয়ে খাবার তৈরি উচ্চ শ্রেণীর উদ্ভিদে সম্ভব নয়। সো ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমাদের যে এটা কিন্তু অচক্রিয় চক্রিয় ফটোফসফোরাইলেশন। তাই চক্রিয়তে কিন্তু শুধুমাত্র ফটোসিস্টেম 1 দরকার হচ্ছে, ফটোসিস্টেম 2 এর কোনো দরকার নেই। বাট অচক্রিয়তে কিন্তু ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুটিই দরকার হচ্ছে। এগুলোর পার্থক্যগুলো, এই জিনিসগুলো যা যা কথাবার্তা বললাম সেগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে জিজ্ঞাসা করো ভাই এমসিকিউ লাগায় দেন, এমসিকিউ লাগায় দেন। এমসিকিউ যেগুলো লাগবে আমি আমার ভিডিওর মধ্যে বলে দিই তোমাদের, যে এমসিকিউ গুলো অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তো মনে রাখবে অ্যাডমিশন টেস্টে একদম ভিতর থেকে চাই কিছু দেয় না, এই উপর থেকে সুপারফিশিয়াল কথাবার্তাগুলোই দেয়। সেই সুপারফিশিয়াল কথাবার্তাগুলো তোমরা পারছো কিনা সেটাই কিন্তু দেখা হয়। এটা পাবলিক এক্সাম যখন হবে, পাবলিক এক্সাম কঠিন করে তোমাকে জাজ করা হয়, সহজ করে জাজ করা হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন প্রতি বছর যথেষ্ট সহজ হয়, যেন তুমি বেসিকটা তুমি পারো কিনা সেটা দেখা হয়। তো ধন্যবাদ সকলকে। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত হও। ব্যাটলস অফ বায়োলজি গ্রুপ এখন 3000 মানুষের ফ্যামিলি হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপটা বাংলাদেশের সবচেয়ে বড় বায়োলজি একটি গ্রুপ হবে। এবং তোমরা ক্রমাগত প্রশ্ন করছো এবং তোমাদের জ্ঞানের ক্ষুধা বাড়ছে। তোমরা তোমাদের প্রশ্নগুলো, জ্ঞানের ক্ষুধাগুলো আমাকে জানাও, আমি তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, যেন তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারো। আর 3000 মেম্বার উপলক্ষে কিন্তু আমাদের মেগা কুইজ চালু হচ্ছে মেডিকেল অ্যাডমিশন স্টাইলে। সো সেই মেগা কুইজ গুলোর জন্য আমি প্রস্তুতি নাও। ধন্যবাদ সকলকে।